নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা জানেন 22 তারিখ থেকে পিএসসি ডাব্লিউবিসিএস এর এডিট উইন্ডো এবং তার সাথে সাথে কাস্ট সার্টিফিকেট আপলোড করার যে উইন্ডো সেটা প্রোভাইড করবে বলে নোটিশ দিয়েছিল গতকাল 21 তারিখে। আজকে সারাদিন এডিট উইন্ডো ওপেন হয়নি, তবে পিএসসি তার কথা রেখেছে, অর্থাৎ 22 তারিখেই দিয়েছে। তবে রাত 12টা বাজার কিছুক্ষণ আগে, অর্থাৎ আর কিছু মিনিট লেট হয়ে গেলে সেটা 23 তারিখ হয়ে যেত। তো আইনত তারা ঠিক আছে, আপনার যাই হোক ওনাদের কাজ। তো ব্যাপার হচ্ছে কিভাবে এডিট করবেন, কিভাবে কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন, এইগুলো নিয়েই যতটা সম্ভব আমার পক্ষ থেকে যতটা সহজ করে দেখানো যায় আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। সবার আগে আপনাদের চলে আসতে হবে পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.government.in। এখানে এসে আপনাদের এখানে দেখুন একটা অপশান রয়েছে লগ ইন ইউর অ্যাকাউন্ট স্টার্টিং উইথ WBPSC। এখানে আপনাদের প্রত্যেককে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা আশা করি জানেন এটুকু। এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড, তার সঙ্গে সঙ্গে আপনাদের যে ক্যাপচা কোড রয়েছে এখানে এটা ফিল আপ করে দিয়ে সাইন ইন করতে হবে। এই সাইন ইন অপশান রয়েছে, এখানে সাইন ইন করতে হবে। তারপর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড চলে আসবে। আর সেখানে আপনারা কী কী ফর্ম ফিল আপ করেছেন এখনও পর্যন্ত, বিশেষ করে ডাব্লিউবিসিএস-এর সেগুলোর কিন্তু ডিটেলস এখানে চলে আসবে, দেখতে পারবেন। লাস্টে যে নোটিফিকেশন থাকবে ডাব্লিউবিসিএস নোটিফিকেশান 24/8/2024, যেটা কিছুদিন আগেই ফর্ম ফিল আপ করেছেন আপনারা, তার এখানে কিন্তু এডিট বলে একটা অপশান থাকবে এবং এই এডিট অপশানটায় ঢুকে যাবে। এডিট অপশানটা আপনারা ক্লিক করে দেবেন। এডিট অপশানটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি একজন ক্যান্ডিডেটের এটা দেখাচ্ছি, তো সেই জন্যই আমি পুরোটাই দেখাতে পারছি না, তার বিভিন্ন ডিটেলস চলে আসে। জাস্ট আমি স্ক্রিনশটগুলো করে নিয়েছি, তো সেইভাবে আমি আপনাদের দেখাচ্ছি। এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানে পরপর অনেকগুলো পার্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। প্রোফাইল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, আদার ডিটেলস আর ফর্ম প্রিভিউ, এই চারখানা অপশান কিন্তু সেখানে আপনারা দেখতে পাবেন ড্যাশবোর্ডের আন্ডারে। প্রোফাইল ডিটেলসে গিয়ে আপনি আপনার প্রোফাইলে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকেন সেটা এডিট করতে পারবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশানে গিয়ে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সংক্রান্ত যা ডিটেলস, যদি কোনো কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা এডিট করতে পারবেন। আদার ডিটেলসে আপনি আরও কোনো কিছু যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো যেমন এডিট করতে পারবেন, তেমনি আদার ডিটেলস এসে আপনাদের যারা ইউআর নন, যারা বিভিন্ন আদার ক্যাটাগরি থেকে বিলং করেন, যেমন ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, পিডব্লিউভিডি, তারা কিন্তু এখানে এসে তাদের কাস্ট সার্টিফিকেট, এই আদার ডিটেলসের আন্ডারে কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোডের অপশন পাবে। সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। একদম লাস্টে এসে সেটা মানে ওই যে আমি আপনাদের দেখালাম এর আগের স্লাইডটাতেই, জাস্ট যে আদার ডিটেলসের এখানে এসেই আপনারা কিন্তু একদম নিচের দিকে যখন স্ক্রল করে নামবেন তখন সেখানে কিন্তু পেয়ে যাবেন আপলোড কাস্ট সার্টিফিকেট বলে একটা কলাম পেয়ে যাবেন। সেখানে কিন্তু চুজ ফাইল, সেখানে আপনাকে বলছে পিডিএফ ফাইলে সেটাকে আপলোড করার কথা বলছে এবং ম্যাক্সিমাম সাইজ বলছে 180 KB, যদিও ফর্মে সেটা সম্ভবত 100 KB লিখে রেখেছিল। তো আপনারা চেষ্টা করবেন 100 KBর মধ্যে কিন্তু সেটা আপলোড করে দিতে। এবং প্রত্যেকবারই যখনই আপনি যে কোনো পেজে এডিট করবেন বা কিছু, এরকম সেভ অ্যান্ড কন্টিনিউ বলে অপশন আসবে এবং সেই এখানেও আপনি ওই আপনার যে রেসপেক্টিভ কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে সেটা আপলোড করে দিয়ে এখানে কিন্তু এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো এভাবেই আপনারা এডিট করতে পারেন। জাস্ট এডিট উইন্ডোটা ওপেন হলো, অর্থাৎ 22 তারিখ একদম শেষের দিকে গিয়েই তারা এডিট উইন্ডোটা দিল। আলটিমেটলি আপনাদের সময় যথেষ্ট রয়েছে, মনে হচ্ছে আগে কালকেই নোটিফিকেশন আপনারা দেখেছিলাম 29 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আপনারা যখন আপনাদের সুইটেবল টাইম হবে, যখন দেখবেন যে পিএসসি ওয়েবসাইটে তো আবার প্রবলেম হয় মাঝে মাঝে করে, যখন দেখবেন প্রবলেম হচ্ছে না বা মিডনাইট বা আর্লি মর্নিংয়ের দিকে বিশেষ করে সমস্যাটা কম হয়, তখন কিন্তু আপনারা যাদের এডিট করার দরকার রয়েছে বা তার সাথে সাথে এই রেসপেক্টিভ কাস্ট সার্টিফিকেট আপলোড করার অপশন রয়েছে, তারা কিন্তু এখানে আপলোড করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।